তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার আমি ডিসকাস করব। কেন জিলেটের ফিজিক্স নিয়ে সন্দীপ স্যারের সাথে কথা বললাম, তো স্যার বলল যে আমি ক্লাসটা নিই, তোমাদের বলতে গেলে তোমরা যাতে আমার ক্লাসটা নাও, কিন্তু আমারই তো বলতে গেলে কোচিং, তো তার ক্ষেত্রে আমি সন্দীপ স্যারকে বললাম যে স্যার আপনিই নেন না, তো সেই ক্ষেত্রে বললো না তোমার টাইম হবে না, আপনিই নেন। তো সেই ক্ষেত্রে আমি নিচ্ছি, ঠিক আছে, কেমিস্ট্রি আমি নেবো। আর উনি বলতে গেলে উনি যদি বাকি সাবজেক্টগুলো নেয়, তাহলে আমি বলতে গেলে যেগুলো আমি ম্যাথ তো আমার বলতে গেলে অতটা আমার নেই, তো সেই ক্ষেত্রে আমি বিএসসি ক্যান্ডিডেট হলেও কিন্তু আমার বলতে গেলে ম্যাথে অতটা আমার ইন্টারেস্ট নেই, তো ম্যাথটা উনিই নেবেন, ঠিক আছে, উনি তোমাদের নেবে। তো সেই ক্ষেত্রে তোমরা যারা পেড কোর্স নিতে চাইছো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। পেড কোর্স নেওয়ার জন্য তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেন তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। বা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি 933-286-3020, এই নাম্বারটায় কল করতে পারো। আরও দুটো নাম্বার আছে আমার, সেই দুটো নাম্বার আমি অ্যাক্টিভ, মানে আর একটা আমার গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আমার নাম্বার আছে, সেই নাম্বারেও কল করতে পারো, কিন্তু আমি এই অ্যাক্টিভ নাম্বারে আমাকে পাবে না, অন্য কেউ পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। তো দেখো, কেমিস্ট্রি যে সাবজেক্টটা আছে তোমাদের মেনলি কেমিস্ট্রি, জিলেটের কী সাবজেক্ট, মানে তোমাদের কী চ্যাপ্টার পড়বে কেমিস্ট্রির মধ্যে। না, এক মিনিট, এইখানেই তোমাদের কেমিস্ট্রিটা করে দিই, ঠিক আছে। কেমিস্ট্রি, ঠিক আছে। জিলেটের প্রথমে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে, ঠিক আছে। তোমরা যা ফার্স্ট ইয়ারে তো অবশ্যই তোমরা ফার্স্ট সেমিস্টার পড়েছো, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে তোমরা তো পড়েছিলে, যেগুলো পড়েছিলে সেইগুলোই কিন্তু তোমাকে পড়তে হচ্ছে এখানে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে যেগুলো তুমি পড়েছো সেইগুলোই কিন্তু ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে মিলে কিছুটা তুমি টপিক এখানে অ্যাড করা হয়েছে, এবং ক্লাস 10 এবং 12-এর কিছু টপিক আছে যেগুলো তোমাদের ম্যাথের মধ্যে আছে, সেগুলো কিন্তু সন্দীপটা তোমাদের কাছে বলে দেবে, সেগুলো তোমরা একটু দেখবে ভিডিওগুলো, ঠিক আছে। প্রথমে দেখো সেটা হচ্ছে তোমাদের কেমিক্যাল, তারপরে হচ্ছে কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে। কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে তোমাদের ইলেকট্রোভ্যালেন্ট, তারপরে হচ্ছে কোডানি বন্ড, তারপর হচ্ছে এইচ বন্ড, এইচএফ ওয়াটার, ঠিক আছে, আইস ক্লাসিফিকেশান, সলিড অক্সিডেশন, যেটুকু আছে মোট 8টা চ্যাপ্টার তোমাকে কিন্তু কেমিস্ট্রিতে পড়তে হবে, ঠিক আছে। 8টা চ্যাপ্টার, জিলেটটা একটু লক ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ভাই বোনেরা, প্রথমে যে চ্যাপ্টারটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি বলেওছি আগেও, আর এখনও বলছি, পোস্টমর্টম করবো, কেননা পোস্টমর্টম না করলে বলতে গেলে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমরা পড়তে পারবে না, ঠিক আছে। আর আমি বলছি এমসিকিউগুলো কিন্তু লাস্টে করবো, ঠিক আছে। তো সেই নিয়ে টেনশান করবে না, বলবে যে দাদা আমাদের ঘরে এক কথা বলছে, এমসিকিউ এক্সপ্লেনেশান করলো না বা তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের আমি অবশ্যই এমসিকিউ নেবো, ঠিক আছে। দেখো, স্ট্রাকচার অ্যাটমিক স্ট্রাকচার মানে অ্যাটমিকের পরমাণুর গঠন, ঠিক আছে। আমাদের সায়েন্সের ভাষায় আমরা বলি পরমাণু গঠন, ঠিক আছে। তো প্রথমে তোমাদের ঘরে এখানে কি পড়তে হবে, বোর মডেল, ঠিক আছে, বোর মডেল অফ অ্যাটম, ঠিক আছে। প্রথমে বোর কি বলেছিল, ইলেকট্রন অফ দ্য রিভার্স অফ দ্য অ্যারাউন্ড দ্য সার্টেন অফ দ্য হোয়েন দ্য ডাজ নট অফ দ্য অর দ্য গেইন অ্যান্ড লস এনার্জি দোজ দ্য অরবিট অ্যান্ড ইজ কল্ড হচ্ছে স্টেনারি স্টেট অফ দ্য
স্টেশনারি অরবিট। ঠিক আছে, অরবিট জিনিসটা কি, আমরা অরবিট জিনিসটা কি বুঝি? অরবিট জিনিসটা তো একটা জিনিস, সায়েন্সের একটা অরবিট ভাষা আছে। ঠিক আছে, তো তারপরে 2 নম্বর পয়েন্টে কি বলছে যে দি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন দোজ অফ দ্য অরবিট অফ দ্য ইন্টারগ্রাল মাল্টিপল h/2πr h প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অফ দ্য mvr equal to mvr equal to nh/2π। ঠিক আছে, তাহলে আমরা m সমান কি জানি? m সমান হচ্ছে আমাদের মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, মাস অফ ইলেকট্রন। ঠিক আছে, মাস অফ ইলেকট্রন বলতে আমরা কি বুঝি? মানে ইলেকট্রন মানে হচ্ছে আমাদের যে আমাদের অরবিটের মধ্যে থাকে। ঠিক আছে, ইলেকট্রন মাস অফ ইলেকট্রন, আর ভি হচ্ছে আমাদের ভেলোসিটি অফ ইলেকট্রন, আর পর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট অ্যান্ড নাম্বার অফ অরবিট অফ দ্য ইলেকট্রন অফ প্রেজেন্ট। ঠিক আছে, তো এনার্জি অফ দ্য অ্যাবজর্ব অফ দ্য এমিটি অফ দ্য জাস্ট অফ দ্য লোয়ার অ্যান্ড হায়ার এনার্জি ভাইস ভার্সাস ইট ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ডেল্টা E2 minus E1 equal to hv/hc by gamma। ঠিক আছে, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ঠিক আছে, v হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখো, তারপরে বলতে গেলে তোমাদের যে বিষয়টা আছে যে বারবার ফোন করলাম আর ডিস্টার্ব করলাম, বাঘ ধরে আমার, বলতে গেলে ফোন আসছে না আমার। বোর মডেল অফ দ্য অ্যাপ্লিকেবল অফ দ্য স্পেসিফিক অফ দ্য দ্য বোর মডেল অফ দ্য এনার্জি অফ দ্য ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন ক্যালকুলেট অফ দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন। একটা বোরের যে এনার্জি ইলেকট্রনের যে একটা ক্যালকুলেশন আছে, এটা তোমাদের মাস্ট, এটা তোমাদের জানতেই হবে। ঠিক আছে, বোর একজন বিজ্ঞানী। ঠিক আছে, বোর একজন বিজ্ঞানী যিনি টু পাই স্কোয়ার me4 z² বাই n² মাইনাস h²। ঠিক আছে, এইগুলো তোমাকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এবং তোমাকে যেটা জানতে হবে অরবিট অ্যান্ড অরবিটাল। ঠিক আছে, এটা জানতে হবে। ঠিক আছে, অরবিট জিনিসটা কি আমি তোমাদের ঘরে বলেছিলাম, অরবিট জিনিসটা জানতে হবে না। অরবিট জিনিসটা কি? অরবিট জিনিসটা হচ্ছে তোমাদের ইট ইজ দ্য উইল বি অফ ডিফাইন দ্য সার্কেল পাথ অফ দ্য অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যান্ড হুইচ ইজ দ্য ইলেকট্রন অফ দ্য রিভলভ। ঠিক আছে, তাহলে কি? ইট ইজ দ্য will define circle path
সার্কেল পাথ, সার্কেল পাথ around the nucleus which is the electron রিভলভ। ঠিক আছে, তাহলে বলতে গেলে একটা সার্কেল পাথ যেখানে বলতে গেলে অ্যারাউন্ডলিভাবে একটা নিউক্লিয়াস কী হয়, ইলেকট্রনের মাধ্যমে, ইলেকট্রন যেটা বেসিক্যালি ইলেকট্রন রিভলভ করে এবং ইলেকট্রন এবং নিউক্লিয়াস অ্যারাউন্ডলিভাবে একটা সার্কেল পাথে কাজ করে। ঠিক আছে, যেটা ইট ইজ দ্য টু ডাইমেনশনাল অফ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ইলেকট্রন ইন দ্য অরবিটাল। তো অরবিট জিনিসটা তোমরা বুঝে নিলে যে একটা অ্যারাউন্ড জায়গা যেখানে সার্কেল পাথটা কাজ করছে, যেখানে আমাদের ইলেকট্রনটা রিভলভ করছে এবং নিউক্লিয়াস পাথের মধ্যে সার্কেলটাকে ডিফাইন করছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার ইলেকট্রন given by maximum number of the electron of the orbit of the given of the 2n square। ঠিক আছে, এবং অরবিটালটা কি, অরবিট জিনিসটা জানলাম, তো অরবিটালটাও জানতে হবে। দুটো জিনিস কিন্তু মেন অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কিন্তু মেন। ঠিক আছে, এবার হেডিং করো অরবিটাল জিনিসটা কি, আমি ম্যাক্সিমাম টু তোমাদের বইয়ে কী দিয়ে আছে সেটা তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে ইট ইজ দ্য রিজন অফ দ্য স্পেস দ্য ওয়ার অফ দ্য প্রপারলিবিলিটি অফ দ্য ফাউন্ডার অফ দ্য ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম। তাহলে ইলেকট্রনটা অরবিটালের কী থাকে, ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম ইলেকট্রন। ঠিক আছে, it is the 3 of dimensional, the space of the orbital of the different, the orbitalটা ডিফারেন্ট থাকে, the maximum the number of electron orbital in the orbital 2, মানে যে কোনো অরবিটাল হচ্ছে দুটো হতে পারে। যেমন অরবিটালের শেপ অনুযায়ী অরবিটাল হয়। ঠিক আছে, যেমন ডাম্বেলের যে শেপ হয়, অরবিটালের যে শেপ ডাম্বেল। ঠিক আছে, বেল এর যে শেপটা কেমন হবে, এর শেপটা মেনলি কেমন হবে বলো তো? এর শেপটা আমাদের বলতে গেলে পি এর মতন দেখতে হবে। আর ডবল ডাম্বেল যদি হয়, ডবল ডাম্বেল সিম্বল কেমন হবে, পি হবে। আর পি হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পি। ঠিক আছে, পি হচ্ছে আমাদের ডবল এই ডাম্বেলের শেপ হচ্ছে পি। ঠিক আছে, অরবিটাল, এটা হচ্ছে অরবিটালের, এটা হচ্ছে অরবিটাল, পি হচ্ছে অরবিটাল। ঠিক আছে, ডাম্বেলের। ঠিক আছে, আর এফ হচ্ছে আমাদের কমপ্লিটলি যদি বলে এফ আমাদের একটা হচ্ছে, একবার হচ্ছে অরবিটালের নামগুলো আমি বলে নিচ্ছি এখানে তোমাদের ঘরে। অ্যাকচুয়ালি তোমরা যদি না বুঝতে পারো সেটা আমি তোমাদের ঘরে গ্যাদার করে দিচ্ছি। এটা হচ্ছে ধরো এসের অরবিটাল, এটা হচ্ছে এসটা হচ্ছে অরবিটাল। এসটা হচ্ছে অরবিটাল, আর এটা হচ্ছে আমাদের
সেভ, ঠিক আছে। এটা হচ্ছে সাইমেট্রিক্যাল, এস ফর হচ্ছে সাইমেট্রিক্যাল, সাইমেট্রিক্যাল, পি হচ্ছে ডাম্বেল, ডবল ডাম্বেল, ঠিক আছে, ডবল ডাম্বেল। আর হচ্ছে আর একটা তোমাদের শেপ থাকে অরবিটালের, সেটা হচ্ছে আমাদের যে শেপটা থাকে সেটা হচ্ছে আমাদের কমপ্লিটলি, এইগুলো হচ্ছে সিম্বল, ঠিক আছে, এইগুলো হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে সিম্বল, আর এইগুলো হচ্ছে আমাদের একটা ভাগ, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের আর একটা রুল জানতে হবে, ম্যাক্সিমাম মাল্টিপ্লিকেশান মাল্টিপ্লিসিটি অ্যাকর্ডিং টু ডেজিগনেট অফ দ্য ফার্স্ট বিফোর অফ দ্য ডাবল অকার ইলেকট্রন কনফারেজেশানের যেটা বলতে গেলে অ্যাটমিক নাম্বার এবং সিম্বল এবং ইলেকট্রন কনভার্জেশন যে একটা চার্ট আছে, সেটা আমি তোমাদের ঘরে মেনলি তোমাদের ঘরে এতে দিয়ে দেবো, কী বলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আজকে ক্লাসটা অ্যাটেন্ড করো, ঠিক আছে। দেখো শুধুমাত্র আমি 4টে বা 5টা লিখছি অ্যাটমিক নাম্বার, আর তার সাথে সিম্বলটাও লিখছি, সেটা কি, এবং ইলেকট্রন যে ভাগটা আছে সেটাও তোমাদের লিখছি, ঠিক আছে। এটা ধরো দেখো 1টা 2টো 3টে পয়েন্ট লিখছি, তা বাকি যদি তোমাদের সরি অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের একটা লাইন হবে, এটা হচ্ছে সিম্বল দেওয়া হবে, ঠিক আছে, সিম্বল, এটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে অ্যাটমিক সংখ্যা, আর এটা হচ্ছে হাইড্রোজেন, এই সিম্বল হচ্ছে হাইড্রোজেনের, আর এটা হচ্ছে ইলেকট্রন হচ্ছে 1s⁴1, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো 2 নম্বরে হচ্ছে হেলিয়ানের হচ্ছে আমাদের প্রত্যেকটা বেরিলিয়ান, বোরান, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এরকম 4টা আছে, ঠিক আছে। আর্গন, সালফার, ক্লোরাইড, সিলিকন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, নিয়ন, অক্সিজেন, ফিলন, ঠিক আছে, কার্বন, এইগুলো তোমাদের একটা চার্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এর পরের চ্যাপ্টার আছে কেমিক্যাল বন্ডিং, ঠিক আছে, কেমিক্যাল বন্ডিং আমি নেবো, ঠিক আছে। তারপরে তোমাদের আছে অ্যাসিড, সমস্ত কিছু কিন্তু বলতে গেলে তোমাদের আছে, পরস্পর করে আগাবো, ঠিক আছে, যতটুকু হবে, আর তা বাকি যদি পড়ে থাকে তো পড়ে থাকবে, নাহলে টপিকটা কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, আর এমসিকিউগুলো আছে যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। একটা বড় টপিক আছে, ঠিক আছে, এর পরেরগুলো কিন্তু একটু টাফ আছে।
ঠিক আছে। চলো আজকের টপিক এখানে এন্ড করলাম, এইটাই ছিল, ঠিক আছে। আর বাকি সব গেম তোমাদের আছে সিলেবাসে, সেইগুলো কিন্তু তোমাদের সাথে জানতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।